এখন কই মাছ দিয়ে সিম আলুর তরকারি রান্না করছি। চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম হাফ কাপ দিয়ে দিয়েছি। 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ ধনিয়ার ফাঁকি, স্বাদ মতো এখন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ভালোভাবে এখন সিম আলু ধুয়ে রেখে দিয়েছিলাম ভালোভাবে পরিষ্কার করে, এখন সব দিয়ে দিচ্ছি। অল্প পানিও সাথে ছিল। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। সিমটা এখন কষানো শেষ। আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম পানি করে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালোভাবে জাল করে নিব। সিম আলুটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ আমি জাল করে নিব। কই মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে আমি অল্প একটু তেল হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। সবগুলা কই মাছ এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন সিম আলু কই মাছ দিয়ে রান্না করেছি। আমার মোটামুটিভাবে রান্না করা হয়ে গেছে, কমপ্লিট। সিমের তরকারি আজকে আমি ফার্স্ট রান্না করেছি। কই মাছ দিয়ে সিমের তরকারি রান্না করলে খেতে ভালো লাগে। এখন নতুন বাজারে সিম এসেছে, এই সিম আজকে আমি রান্না করেছি। এই সিম পরে আর খেতে ভালো লাগে না আমার। সিমের তরকারিটা মাছ দিয়ে রান্না করলে, আমি যখন সিম প্রথম বের হয় তখনই আমি রান্না করি, পরে আর আমি সিমের তরকারি রান্না করে খেতে পারি না, আমার ভালো লাগে না। জোরলা রান্না করে